আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা একটি পাহাড়ি জনপদের মধ্য দিয়ে একটি সুন্দর রেল লাইন ধরে এগিয়ে নিয়ে যাব আপনাদেরকে। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন, এই রেলপথটি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত। এরকম একটি সুন্দর সবুজে ঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে সম্পূর্ণ রাস্তাটি আপনার চিটং কালুরঘাট ব্রিজের পর থেকেই কক্সবাজার পর্যন্ত বিস্তৃত। এত সুন্দর রাস্তা, এত সুন্দর জনপদ, এত সুন্দর সবুজে ঘেরা ট্রেন রাস্তা আমাদের বাংলাদেশে দ্বিতীয়টি আর আছে বলে আসলে আমার মনে হয় না। প্রিয় দর্শক, এই যে পাহাড়ে একটা জনপদের মধ্য দিয়ে এই রেল লাইনটি প্রবাহিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পাশে পায়ে হাঁটার রাস্তা। বিভিন্ন গ্রামের স্থানীয় মানুষজন যারা এই রাস্তাটি ব্যবহার করে দৈনন্দিন যাতায়াতের অন্যতম বাহন হিসেবে ব্যবহার করে থাকে রাস্তাটি। এবং এই ট্রেন রাস্তাটির পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে অনেক গাছপালা, যেমন খেজুরের গাছ রয়েছে, খেজুরের রস এখান থেকে পড়তেছে আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন রকমের আপনার অনেক বড় বড় গাছপালা রয়েছে, একদম সবুজ একটা প্রাকৃতিক পরিবেশ। প্রিয় দর্শক, এই যে সবুজ ঘেরা এই রাস্তাটির পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ফসলি জমি রয়েছে। আপনার দেখেন সামনে অনেক সুন্দর সবুজ মনোমুগ্ধকর একটি প্রাকৃতিক এরিয়া। আসলে এরকম এত সুন্দর রাস্তা দিয়ে যখন ট্রেন ছুটে চলে যায়, এই রাস্তা দিয়ে আপনি দিনের পর দিন যদি ট্রেন জার্নি করেন, তাও আমার মনে হয় না যে আপনার বিন্দুমাত্র খারাপ লাগবে। এত সুন্দর রাস্তা। আসলে এই রাস্তাটি চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার বর্তমানে অবস্থিত, আমরা এখন যেখান থেকে ভিডিওটি করছি। এবং এই রাস্তার পাশে দেখতে পাচ্ছেন যে অনেক ফসলি সবজির চাষাবাদ হয়েছে, যেমন সিম গাছ। এখানে অসংখ্য সিম ধরেছে আমি দেখেছি। পাশে এই যে এখানে শাকসবজি মূলা চাষ করা হয়েছে। এবং এই সুন্দর মেথোপথ, এই সুন্দর রাস্তাটি ধরে আপনি যখন ঝকঝকাচক ট্রেন দিয়ে কক্সবাজার পর্যন্ত ছুটে চলে যাবেন, আপনার এই মনোমুগ্ধকর জার্নিটা তখন কিন্তু আসলে অত্যন্ত মধুর একটা জার্নিতে পরিণত হবে। আসলে প্রিয় দর্শক, আপনার এই যে সামনে যেই ট্রেনের রাস্তার মধ্যে যে আপনি যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজ আসলে খুব সুন্দর একটি ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়ে ছোট একটি খাল প্রবাহিত হয়েছে, যেখানে জোয়ার ভাটার সময় পানি অনেক উপরে উঠে যায়। এবং দর্শক, এখানে কিন্তু আসলে অনেক মাছ পাওয়া যায়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি নিজেও দেখেছি এখান থেকে মাছ ধরার দৃশ্যগুলি। আমি পরবর্তীতে আপনাদেরকে এখান থেকে মাছ ধরার দৃশ্য অবশ্যই দেখাবো। আমি এইখানে যখন আপনি বিকালবেলা এসে দাঁড়াবেন এই ট্রেন রাস্তাটির পাশে, আপনার কী যে এক অদ্ভুত অনুভূতি হবে। আর এর পাশ দিয়ে যখন ট্রেন যাবে, সে এক অন্যরকম অনুভূতি। দেখেন দর্শক, এই যে সামনে যা দেখতে পাচ্ছেন, একদম সবুজে গাঢ় একটা পরিবেশ, এত সুন্দর গ্রাম। আসলে পাহাড়ি জনপদে না আসলে আপনি কখনোই খুঁজে পাবেন না। এবং এমন সুন্দর গ্রামে না আসলে আপনি বুঝতেই পারবেন না যে আমাদের এই দেশটি আসলে কত সুন্দর একটি দেশ। আমাদের এই দেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম আর অসংখ্য সুন্দরের পসরা, যা আসলে আমরা অনেক সময় দেখার আমাদের সৌভাগ্য হয় না। যাক দর্শক, এত সুন্দর একটা গ্রাম আপনার দেখাতে পেরে আমি ধন্য।